একজন নাজ্জাসীর বাড়ি, মুশরিকের বাড়ি, গায়রকমের বাড়ি, বিধর্মীর বাড়িতে রাসূল দ্বীনের দাওয়াত নিয়ে গেছে। খোদার কসম গা কাঁটা দিয়ে ওঠে। আল্লাহু আকবার। ওই কাছে গিয়ে বলে, ভাই তুমি ইসলামটাকে কবুল করো। বলে, মুহাম্মদ আমি ইসলামকে কবুল করতে পারবো না। দ্বিতীয় দিন আবার গিয়েছে, বলে ভাই সবাই ইসলাম কবুল করেছে, তুমি বাকি আছো, ইসলামটাকে কবুল করে নাও। বলে, ইসলাম আমি কবুল করব না। বলে, মুহাম্মদ তুমি আমাকে বারবার ডিস্টার্ব করছো, আমি তোমার ডিস্টার্বকে মানতে পারবো না। এরপরে যদি তুমি আসো তোমাকে গালাগালি দেব, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে বাধ্য হব আমি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দু একদিন চুপ করে থাকলেন। 3 দিন পরে আবার রাসূল পাক তার গেটের গোড়ায় গিয়ে কড়া নাড়া দিলেন। দরজা খুলে দেখে মুহাম্মদ। আল্লাহু আকবার। রেগে গেলেন। রেগে গিয়ে জোর শব্দে রাসূল পাককে সজোরে ধাক্কা মেরে জমিনের উপরে ফেলে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। বুঝতে পারছেন? ধাক্কা মেরে জমিনে কি করলেন? ফেলে দিলেন। রাসূল পাকের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। রাসূল পাক বদদুয়া করলেন না, গালি দিলেন না, কোনো কথা বললেন না। ওই ব্যক্তিটার দিলের প্রতি আল্লাহ রহম পয়দা করে দিলেন। বলে, হায় রে, আমার বাড়ি কতবার এসেছে, টাকা পয়সার জন্য তো আসে না। টাকা পয়সা চাইতে এসছে? আসে না। আমার কাছে কোনো জিনিস চাইতেও তো আসে না, পয়সা ধার চাইতেও আসে নাই। তাহলে বারবার কেন আসে? আল্লাহ তার দিলের মধ্যে হেদায়েতের নূর পয়দা করে দিলেন। বলে, মুহাম্মদ তুমি কাঁদছো কেন? আমি তোমাকে বারবার বলেছিলাম তুমি যদি আমার বাড়িতে আবার আসো তোমাকে গালি দেবো, তোমাকে ধাক্কা মেরে ফেলে দেবো, কিন্তু মুহাম্মদ তুমি আমার বাড়িতে কেন এলে? এই জন্য তোমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি। বলে, তুমি আমাকে মেরেছো তার জন্য আমি কাঁদি নাই, তুমি আমাকে গালি দিয়েছো তার জন্য আমি কাঁদি নাই, আমি এই জন্য কাঁদছি কাল কিয়ামতের মহাময়দানে যখন ফেরেশতারা তোমাকে ঘাড় ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি মুহাম্মদ কি করে সহ্য করব যে আমার উম্মতকে আমার সামনে দিয়ে জাহান্নামে নিয়ে চলে যায়। এই জন্য আমি চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে যায়। ভাই তুমি আমাকে মেরেছো, এতে কোনো দুঃখ নাই, তোমার হাত কেন, তোমার পা দুটো আমার কাছে দাও। আমি জড়িয়ে ধরে বলি, ভাই তুমি ইসলামটাকে কবুল করে নাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর আমাদের যখন কোনো মুসলমানকে বলা হয় বারবার নামাজ পড়তে যায়, বলে চাচা আমার কবরে তুমি যাবে, এই বলে না, বলে না? 2-3 বার বলার পরে বলে আমার কবরে তুমি যাবে। আল্লাহু আকবার। বলে তোর কবরে তো কেউ যাবে না, তুই একবার গিয়ে দেখ না, আমল যাবে না শয়তান যাবে। বোঝা গেল কি বলেছি? আমল যাবে না শয়তান যাবে। খবরদার এ কথা বলা যাবে না। একটা মানুষকে একবার কেন 10 বারও বলা যাবে। যদি সে আপনাকে বলে আপনাকে শুনতে হবে। এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহু আকবার। তাহলে রাসূল পাক একটা বাড়ি একবার নাই, 2 বার নাই, 10 বার দাওয়াত নিয়ে গেছে। আর প্রমাণ চান? আবু জেহেল গভীর রাত্রে পানি হচ্ছে অনেক দিন পরে, মরুভূমির বুকে যখন পানি হয় কেমন আনন্দ হয় বলেন তো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়ে চিন্তা করলেন যে আবু জেহেলের যদি আল্লাহ দিলটা নরম করে দেয়, ওর একটুখানিকে দিনের দাওয়াত দেয়, পানি হচ্ছে আজ মনটা খুশি আছে। আবু জেহেল চিন্তা করছে আজকে যে আমার কাছে যা নিয়ে আসবে, যা চাইবে, খুশি হয়ে তারে তাই দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে রাসূল পাকের কানেকশন কেমন দেখেন। আর রাসূল চিন্তা করছে আজকে আবু জেহেলের মনটা কি বলেন, খুশি। আল্লাহু আকবার। দিলে দিলে কথা হচ্ছে। আমি যাব গিয়ে রাসূল আবু জেহেলকে, আমার ভাইপোকে, আমি কি চাচাকে কি করব, কি করব? দিনের ইসলামের দাওয়াত দেবো। একদিন তো বলছি কবুল করে না, যদি আজকে করে। গুটি গুটি পায়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গিয়ে দরজায় নাড়া দিল। দেওয়ার পরে আবু জেহেল বলে যা ভেবেছি তাই হচ্ছে। বদমাইশ তো, বুঝতে পারছেন তো? তা বলছে যা ভেবেছি তাই হচ্ছে। কেউ মনে হচ্ছে আমার কাছে কিছু চাইতে এসেছে। ঠিক আছে, বাড়ি কি কি আছে দেখেলেই, উপঢৌকন হাদিয়া গিফট কি আছে তাকে দিয়ে দেবো। আবু জেহেল দোয়ার জন্য রেডি। জেরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দরজায় কড়া আবার নাড়া দিলেন। আবু জেহেল দরজা খুলে দেখে তার ভাইপো মুহাম্মদ দাঁড়িয়ে আছে। জেরে বলুন আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে গেলেন, এই মুহাম্মদ দাঁড়িয়ে আছে, কি ব্যাপার? মুহাম্মদ তোমার কিছু লাগবে? কি লাগবে বলো? রাসূল পাক চুপ করে আছে। তিনি খুব বেশি কথা বলতেন না, আমরা তো শুনেছি। দরকার ছাড়া কি বলে কথা বলতেন না, চুপ করে দাঁড়িয়ে আছে। আবু জেহেল রেডি হয়ে আছে, কি বলে?
কি চাই দেখি। বলার পরে যখন বুঝে গেল রসুল পাক যে আবু জেহেল কোনো জিনিস দিতে চাইছে, তখন বলে চাচা আপনার হাত দুটো আমার কাছে দেন, আপনাকে অনুরোধ করে বলি আপনি ইসলামটাকে কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে ভাইপো আজকে মন খুশি হয়ে আছে, তুই যা চাইবি সব দেবো, এইটা বাদে বল। বুঝে গেল? আর এই বিয়াদব গুলো বলছে চাচা তুমি যাই বলো না কেন নামাজ পড়তে বলো না। বুঝে গেল? নামাজ পড়তে গেলে কলিজায় ব্যথা লাগবে, নামাজ পড়তে গেলে কষ্ট হবে, ঠান্ডা লাগবে। এক্ষুনি যদি বলে কাকদ্বীপ কারখানা আছে, মাসে 20,000 মাইনে দেবে, মাল দেখবে ভোরবেলা নাইট ডিউটি করতে চলে গেছে ঠান্ডার সময়, তখন ঠান্ডা কি বলেন লাগবে না। তার মানে ঘরে যে হাঁড়ি যেমন সরা, ও মাল ঘুমোতেও কি বলে দেবে না। বুঝে গেল? আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের ঈমানকে হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মসজিদে নববীতে যখন তিনি বসে আছেন, বসার পরে তিনি চিন্তা করলেন শরীরটা অসুস্থ, দেখি আয়েশার কাছে চলে যায়, বড্ড শরীরটা অসুস্থ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন, গিয়ে বসে আছে। বলে আয়েশা কি করছো হুমায়রা? বলে ইয়া রাসূলুল্লাহ বসে আছি। বলে আয়েশা দরজার পর্দাটা কি খুলে দাও, দেখি আমার উম্মতেরা আমার সাহাবারা কি করছে। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবারা সিজদায় পড়ে আছে। বলে আল্লাহ আপনি সাক্ষী থাকবেন, মুহাম্মদ তার উম্মতকে সিজদা অবস্থায় ছেড়ে রেখে চলে গেলে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আয়েশা একদিন বসে আছে, রসুল পাক বাড়িতে এলেন। আয়েশা চিন্তা করছে আজকে রসুল পাকের কাছে হাদিয়া চাইবো। কি চাইবো? হাদিয়া চাইবো। রসুল পাক হাত মুখ ধুলেন, উজু করলেন, চুপ করে বসে আছে। আয়েশা গুটি গুটি পায়ে বসে আছে। রসুল বুঝতে পারলেন আয়েশার কোনো বক্তব্য আছে। বলে আয়েশা কি চাও বলো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে বেশি কিছু নাই, আপনি আমার জন্য কল্যাণের জন্য ভালাইয়ের জন্য আল্লাহ পাকের কাছে খাস করে একটু দোয়া করুন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর আমাদের বিবিরা কি করে বা স্বামীর কাছে বলে কই গো, সে বলেছিলাম ডায়মন্ড হাবড়া সোনার দোকানে, সেই সোনাটা আনার কথা, সে কি হলো? বলে সপ্তাহ পাইনি। বলে কাল থেকে কথা বলবেন আমার সাথে, 1 সপ্তাহ হবে তারপরে কথা বলবে। বুঝে গেল? আর আয়েশা কি চাইছে রসুল পাকের কাছে? কি চাইছে? দোয়া চাইছে। আল্লাহু আকবার। কি হাদিয়া চাইছে? আল্লাহু আকবার। রসুল পাক মুচকে মুচকে হাসলেন। বলে আয়েশা হাত তোলো, তোমার জন্য দোয়া করবো। কি মোহাব্বত দেখেন। আয়েশার জন্য দোয়া চাইতে লাগলেন, আল্লাহ আয়েশাকে তুমি কল্যাণ দান করো, আয়েশাকে আল্লাহ তুমি হেদায়েত দান করো। এইভাবে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আয়েশার জন্য দোয়া করলেন। আয়েশার বয়সটা একটু অল্প ছিল, মুচকে মুচকে হাসে আর মনে কত খুশি হয়। হাই রে ইমামুল আম্বিয়া খাতামুন নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই নগণ্য বান্দির জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। খুশি হওয়ার পরে রসুল বলে আয়েশা বেশি খুশি হওয়ার তোমার প্রয়োজন নেই। বলে কেন ইয়া রাসূলুল্লাহ? বলে যে দোয়া তোমার জন্য আমি হাত তুলে করেছি 5 ওয়াক্ত নামাজের পরে আমার উম্মতের জন্য একই দোয়া আমি বারবার করি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বোঝা গেল উম্মতের মহব্বত। তাহলে এই উম্মত কি করে নামাজ ছেড়ে থাকে, কি করে দাড়ি কেটে থাকে? বলে যে বেটা গলায় খুর চালালো, দাড়িতে খুদ চালালো, তার নাম হয়ে দেওয়া হয়েছে ফাসেক। কি নাম বলেন? ফাসেক। বলে যে ব্যক্তি দাড়িতে খুর চালালো, রসুল বলছে আমার গলায় কি বলেন খুর চালিয়ে দিল। যদি রসুল পাকের নামে কেউ যদি একটা কুটুক্তি করে আপনার ইমানে ধাক্কা দেয়, ওই দাড়ি কাটার সময় আপনার ইমানে ধাক্কা কেন দেয় না? অত সহজ। এই জন্য আল্লাহ বলছে আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। যদি আমার ভয় আর রসুলের মহাব্বত দিলে থাকতো, তোমার জন্য ওই দাড়িটাকে কেটে দেওয়া কি বলেন সম্ভব হতো না। বোঝা গেল কি বলেছি? এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ আমি একদিন শুয়ে আছি আপনার বুকের উপরে মাথা দিয়ে, আর ভিতরে দেখছি কেমন একটা সাঁই সাঁই করে আওয়াজ হয়। ইয়া রাসূলুল্লাহ আপনার কি হাঁপের রোগ ধরেছে? কি বলছে? হাঁপের রোগ ধরেছে? রসুল পাক মুচকে মুচকে হাসে বলে না না না,
আমার তো হাঁপের রোগ নাই, আমার তো সর্দি কাশি নাই, আমার তো শরীর ভালোই আছে আয়েশা, তুমি কেন এই কথা বলছো? বলে ইয়া রাসূলুল্লাহ, যখনই আপনার বুকে মাথা দিয়ে ঘুমাই তখনই এই আওয়াজটা কোত্থেকে আসে? বলে আয়েশা, তুমি জানো না ওই আওয়াজটা কোনো আওয়াজ নয়, ওটা আমার উম্মতের জন্য চিন্তা, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বাদশা হারুন ও রশিদের নাম সবাই শুনেছেন কিনা? বাহলুল বলে একজন পাগল ছিল, সে তো আল্লাহওয়ালা পাগল ছিল, সবাই তাকে পাগল বলে ডাকতো, কিন্তু অরিজিনালি বাহলুল আল্লাহওয়ালা পাগল ছিল, সত্য পাগল কিন্তু সে ছিল না। একদিন বাহলুল ধুলা নিয়ে খেলা করতে করতে বলে 1 টাকায় জান্নাত কিনবে, 1 টাকায় জান্নাত কিনবে। ক টাকায়? বলছে 1 টাকায়। আল্লাহু আকবার। হারুন রশিদ দেখে বলে বাহলুল যা পাগল ছিল পরিপূর্ণ, যা বাকি ছিল পুরো পাগল হয়ে গেছে। কি বলছে? পুরো পাগল হয়ে গেছে। হারুন রশিদের বিবির নাম জুবেদা। বলছে বাহলুল পাগল হতে পারে কিন্তু দিলটা বাহলুলের পাগল না, ও তো আল্লাহওয়ালা পাগল। কানটা খাড়া করে বলছে বাহলুল ধুলো নিয়ে খেলা করে আর বলে 1 টাকার বিনিময়ে কে আমার কাছে জান্নাত কিনবে? হারুন রশিদ হাস্যকার করলো, হেসে ফেললো, সম্মান দিল না, বুঝতে পারলো না। জুবেদা বলে না, মেয়েদের দিলকে আল্লাহ অনেক নরম বানিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদের দিলকে অনেক নরম বানিয়ে দিয়েছেন। দেখবে মেয়েরা অনেক দান খয়রাতের দিক থেকে বেশি থাকে, হ্যাঁ কিনা? জুবেদা বলে ঠিক আছে, বেশি তো চাইনি 1 টাকা। ক টাকা চেয়েছে? 1 টাকা। বলে 1 টাকা নিয়েছে, দূর থেকে বাহলুলকে দিয়ে বলে বাহলুল এই লাও জুবেদা তোমাকে 1 টাকা দিয়ে দিল। হাসতে হাসতে বলল জুবেদা তোমার জন্য আল্লাহ পাক জান্নাত যেন দিয়ে দেয় আমি দোয়া করি, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হারুন রশিদ তার সমস্ত কার্যকলাপ সারার পরে রাত্রির বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে শুয়ে পড়লেন। শুয়ে পড়তে পড়তে স্বপ্ন দেখছেন। যারা আল্লাহওয়ালা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ইলহামের মাধ্যমে জানিয়ে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? ইলহামের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে আল্লাহ জানিয়ে দেয়। হারুন রশিদ স্বপ্ন দেখছে বিরাট একটা সুন্দর বালাখানা। যদি হারুন রশিদের ওই বালাখানাটাকে 10খানা বালাখানা যদি এক জায়গায় করা হয়, ওই জান্নাতের ওই বালাখানাটার একটা দরজা সমতুল্য হবে না, জোরে বলুন। একটা দরজা সমতুল্য হবে না। হারুন বলে আল্লাহু আকবার, এত বড় মহল তো আমি জীবনে দেখিনি, কোথায় ছিল? দেখে সামনে একজন প্রহরী বসে আছে, পাহারাদার বসে আছে, আর ওইখানে লেখা আছে আরবিতে খোদাই করে একুত পাথরের উপরে খচিত করে 1 ফোঁটা একুত পাথরের আল্লাহ পাক এত দাম দিয়েছে, সমস্ত দুনিয়া যদি বিক্রি করে দেয়া হয় একটা একুত পাথরের দাম হবে না, জোরে বলুন। সেই পাথরের উপরে খোদাই করে নাম নথিভুক্ত করা আছে, নাম লেখা আছে জুবেদা। হারুন ভাবছে তাই তো ভালোই তো, বিবির মানে আমার। কি বলছে? বিবির মানে আমার। তাই কবি বলছে কিয়ামতের কঠিন দিনে নেকি তোমার নমুনা, চাইবে তুমি বিবির কাছে, বিবি তোমায় দেবে না। গর্বে তোমার মা রেখেছে, সন্তান দাবি ছাড়বে, একটা নেকির তরে তুমি জাহান্নামে যাবে। বুঝে গেল? কটা নেকির তরে? একটা। আল্লাহু আকবার। যে মা তোমাকে গর্ভে ধারণ করেছে সেই মাও তোমাকে নেকির জন্য কি করবে? বলে অস্বীকার করবে, তুমি আমার সন্তান ছিলে না। আল্লাহু আকবার। আর হারুন ভাবছে, বলছে বিবির মাল মানে কি? আমার মাল। এখন তো সেই জিনিস শুরু হয়ে গেছে বাপ, জানে বিয়ে যদি করেছি গাড়ি তো ফ্রি পাবো। বুঝে গেল? বিয়ে যদি করেছি কি গাড়ি ফ্রি পাবো। বলে আমাদের ওখানে ঘটনা একটা ঘটেছে, পূর্ণ গাড়ি আছে, মাল লুকিয়ে রেখে দিয়েছে। বুঝে গেল? কেন? বিয়ের 1 মাস আগে গাড়ি গায়েব করে দিয়েছে, লুকিয়ে রেখে দিয়েছে। শ্বশুর বাড়ি থেকে কি নতুন গাড়ি পাবে? হাই রে মুসলমান, কোথায় ভিক্ষে করছে বুঝতে পারছেন তো? আমার মনে এর থেকে বড় ভিখারি কি দুনিয়ার বুকে কেউ নেই। তো হারুন রশিদ কি ভাবলো যে বিবির মানে আমার। যেই ঢুকতে যাচ্ছে বলছে কি ব্যাপার, কে তুমি? বলছে আমি বাদশাহ হারুন রশিদ। বলে দেখতে পাচ্ছ না জুবেদার নাম লেখা আছে, তুমি এখানে ঢুকতে পারবে না। বলছে আমার ঢোকার পারমিশন নেই? বলে কোনো পারমিশন নেই।
বলছে এটা আল্লাহর তরফ থেকে সিলেক্টেড হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হারুন রশিদের ঘুম ভেঙে গেল। ফজরের নামাজের সময় অপেক্ষা করে দেখছে টাইম বাকি আছে, বিছানায় মাথা রাখতে পারছে না, একবার উপাস করছে, বারবার কি করে। বিবি জবেদা বুঝতে পারলেন, মনে হয় আমার স্বামী কোনো পেরেশানিতে পড়ে গেছে। বলে স্বামী তোমার কি হয়েছে? বলে চুপ করো, কোনো কথা বলো না। আল্লাহু আকবার। এইবারে হারুন রশিদ ছুটে নামাজের পরে সেই বেহলুলের কাছে চলে গেলেন। বলে খুঁজে প্রহরীরা কোথায় বেহলুল আছে। গিয়ে দেখছে ভাঙা কবরের পাশে বেহলুল চুপ করে পাটা ঝুলিয়ে মুচকে হাসছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হারুন রশিদ গিয়ে বলে বেহলুল তোমার কাছে কি জান্নাত পাওয়া যাবে? সঙ্গে বেহলুল বলে হারুন রশিদ তোমার 10টা বালাখানা যদি এক জায়গায় করে বিক্রি করে দেয়া হয়, জবেদার জান্নাতের দরজার দাম হবে না। জোরে বলুন। হাউ করে হারুন রশিদ কাঁদে, আল্লাহু আকবার বলে চিৎকার করে ওঠে, এই বেহলুল আমি কি দুনিয়ার মায়ায় পড়ে গেছি, আমি আল্লাহর মোহাব্বতকে বুঝতে পারলাম না। বলে যে আল্লাহ তোমাকে পয়দা করেছে এক ফোঁটা নাপাক পানি থেকে, সূরা 3-এর মধ্যে তাফসিরে এসেছে, সেই বর্ণনায় পড়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলে তোমাকে এক ফোঁটা নাপাক থেকে পানি থেকে তোমাকে তৈরি করেছি। কিসের তোমার অহংকার, কিসের তোমার বালাখানা, কিসের তোমার তাকব্বরি, জনবল মনোবল নেতার দল কোনো কিছু খাটবে না। আল্লাহ কিয়ামতের দিনে কহার হয়ে যাবেন, ডান হাতের মধ্যে আল্লাহ পুরো পৃথিবীটাকে এইভাবে মুচড়ে ধরবেন আর ধরে বলবে তোমার জনবল মনোবল তোমার নেতার দল তোমার শক্তি কোথায় আছে, আমার সামনে তোমরা দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার বলুন। বুঝা গেল? হারুন রশিদ বলে তারে দুনিয়ার মহাব্বতে আমি পড়ে গেছি। হ্যাঁ বেহলুল আমি আল্লাহর মহাব্বত কি করে হাসিল করব? বলছে হারুন শোনো, আরামকে দ্বারায় শুয়ে আল্লাহর রেজাবন্দি হাসিল করা সম্ভব হবে না। তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছে রোনাজারি করো, তওবা করো, কান্নাকাটি করো। তোমার মাল দৌলত থেকে তুমি আল্লাহকে বেশি ভালোবাসো, যতক্ষণ না হবে তুমি পরিপূর্ণ বাদশা হতে পারো, আল্লাহর মুমিন বান্দা হতে পারবে না। জোরে বলুন। বুঝা গেল? আল্লাহু আকবার। তাহলে আজকে আমাদের মাল দৌলত যা আছে এর থেকে কার জন্য দান করতে হবে? কার জন্য? আল্লাহর জন্য। আপনি যদি প্রত্যেক সপ্তাহে 20 টাকা করে মসজিদের কোটোয় দান করেন, যদি 100 লোক নামাজ পড়ে ক টাকা হবে? কত হবে? 10,000 টাকা। ক টাকা? মিনিমাম 10,000 টাকা। 100 লোক নামাজ যদি পড়ে তাহলে কটা সপ্তাহ হচ্ছে বাপ? কটা সপ্তাহ? 4টে। আমি 10,000 করে ধরি, 4-10 কত? 40,000 টাকা। তাহলে বছরে কটা জুম্মা হচ্ছে হিসেব করুন। আর আমার মসজিদের ঘটনা বলি, বা আমি যে জায়গাতে আছি বা কিছু জায়গায় দেখেছি, এমন পয়সা মসজিদের কোটোয় দান করা হয় ফকিররা পর্যন্ত নেবে না। টাকার ডান দিকে ফুটো, মাঝখানে ফুটো, সাইডে ফুটো, মানে যে মাল চলবে না সেই মানে আল্লাহ রেবে। আল্লাহ বলে কিয়ামতের দিন ও টাকা দেখাবো, ওই যে দূরবীন সারা দুনিয়া দেখতে পাবি। ছোট 1 টাকা সারা কাকদ্বীপ মার্কেটে চলে না, ও মাল মসজিদের কোটোয় ঢুকিয়ে দিচ্ছে। কমিটিলে বেচারা হয়রান, কোথায় দেই, কার দেই, কারে কি করি। তাহলে সে জায়গায় বা মসজিদ হবে, উন্নতি হবে? জোরে বলুন। মদিনাওয়ালাদের আনসার নাম এমনি দেওয়া হয়েছে। মক্কাতে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল পাককে কবুল করলেন না, কবুল করলেন কোথায়? জোরে বলুন কোথায়? মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেখানে গিয়ে আমার রসুল প্রথম কোন মসজিদ বানালেন? কোন মসজিদ? মসজিদে নববী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে মদিনাতে আল্লাহ কবুল করলেন। বলছে নিজের ঘর পর্যন্ত সাহাবারা, মুজাহির সাহাবী কারা? যারা রসুল পাকের সঙ্গে এসেছিল এদের নাম হচ্ছে মুহাজির। আর যারা সাহায্য করেছিল রসুল পাককে এদের নাম আনসার। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল? বলে নিজের 2টো ঘর, 1টা ঘর ছেড়ে দাও। নিজের 2টো বারান্দা, 1টা বারান্দা ছেড়ে দাও। নিজের 1টা দরুজ ঘর, 1টা ছেড়ে দাও। কার জন্য? রসুল পাকের সাথীদের জন্য। তারপর তো আল্লাহ কবুল করেছে। আমি 1000 ইট দিতে পারছি না, আমি 500 ইট দিতে পারবো। আমি 500 পাচ্ছি না, কত দেবো? 250 ইট দিতে পারবো। আমি 100 ইট দান করব। আমি বৎসরে 100 করে ইট দিয়ে যাব। আমি 5 মাস অন্তর 100 করে ইট দেবো। যদি আমরা মনে করি কেউ রুখতে পারবে? জোরে বলুন।
বন্ধনের লোন প্রত্যেক শুক্রবার করে দিতে হয়। কি বার করে? জোরে বলুন। প্রত্যেক শুক্রবার ১,৫০০ টাকা দিতে হবে EMI। কত? দেখছে জোগাড় করতে পারছে না, এ ভাইয়ের কাছে ৫০০, ও চাচতো ভাইয়ের কাছে ৫০০, আর ও বুবুর কাছ থেকে ৫০০, কত হলো? ১,৫০০ মেকআপ দিয়ে বলছে স্যার এটা রাখেন। তাহলে জোগাড় হয়েছে না হয়নি? ও মাল প্রত্যেক সপ্তাহে এইভাবে দিয়ে যাচ্ছে নিজের ঘর বানানোর জন্য। আল্লাহু আকবার। যে ঘরে আল্লাহ বসে ইবাদত কবুল করতেও পারে, কি জোরে বলুন, নাও পারে। মাসলা কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছেন তো? আল্লাহু আকবার। আর যে ঘর আল্লাহ পাক কবুল করে সেটার নাম কি? মসজিদ। যেখানে বসে আল্লাহ দোয়া কবুল করে। আল্লাহ বলছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আমার ঘরে আসো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমারে দেব। আরে এখানে চাইবে না, কোথায় চাইছে? কোথায় চাইছে? যেখানে না চাওয়ার সেখানে চাইছে। আল্লাহু আকবার। হায়রে, তাও আল্লাহ বলে আমি রাগ করি না, তুই বারবার যেখানে না চাবার সেখানে চাইবি, তুই একবার আমার কাছে চাইবি, আমি আল্লাহ তোরে দান করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একজন জিন সম্প্রদায়, জিন কিংবা ফেরেশতা, কিতাবের মধ্যে উল্লেখ পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু। দেখেন বাপ, আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখালেন, তুমি যদি 500 বছর ইবাদত করো, তোমাকে আমি আল্লাহ একটা জান্নাত দান করব। কি দান করব? ভালো করে ঘটনাটা শুনবেন। বলে যদি 500 বছর তুমি টানা ইবাদত করো, আমি তোমাকে জান্নাত দান করব। বলার পরে তার স্বপ্ন বৃত্তান্ত, স্বপ্নটা ভেঙে গেল। সে মনে মনে ভাবলো 500 বছর ইবাদত করব আর আল্লাহ একখানা জান্নাত দেবে আমারে। কি ভাবছে? একটা জান্নাত দেবে? একটা হয়? মানুষের মন জানেন তো, ও যতক্ষণ মরবে ও আশা নিয়েও মরবে। জীবনে যে মিষ্টি খায়নি বাপের জন্মে, সে বলবে একটা মিষ্টি হলেই ভালো হতো। কাকদ্বীপের বড় মার্কেটে ছেলে চলে গেছে ছুটে মিষ্টি আনতে, এসে দেখছে বাপ হাঁ করে মরে গেছে। মিষ্টি খাওয়া কি বলেন বাকি আছে। আল্লাহু আকবার। বোঝা গেল? তাহলে আশা নিয়ে মরবে। 5 তলা বাড়ি 6 তলা করলে ভালো হয়, 1 তলার চিলে কোটাটা বাকি আছে, তার আগেই ইন্তেকাল। মরার সময় বলে আছে ওইটা বাকি আছে, ঠিক করে নিস। বোঝা গেল? এই হচ্ছে মুসলমানের অবস্থা। তো যাই হোক, ও বেটারও তাই হয়েছে। বলছে আরে 500 বছর ইবাদত করব, আরে একটা জান্নাত। জিনেরা কিন্তু অনেক দিন করে বাঁচে জানেন, আল্লাহ পাক এদের হায়াত কিন্তু অনেক দিন দেয়, মানুষের আল্লাহ তো দেয় না। তো যাই হোক, ঘটনা সংক্ষেপে বলি, খেয়াল করবেন, কান খাড়া করে শুনবেন যে আল্লাহ পাক এখান থেকে কী শিক্ষা দিচ্ছে। দেখেন তো, ঠিক আছে ইবাদত করি তো, তারপর আল্লাহর সঙ্গে বুঝে নেব। কি বলছে? তারপর আল্লাহর সঙ্গে বুঝে নেব। ফেরেশতা বলছে আল্লাহ, আল্লাহ আপনার বান্দা কি বলছে? বলে ও যা বলে বলুক, আমি ওরা খুব ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর খুব প্রিয় নবী ছিল জানেন তো। মাঝে মাঝে উদ্ভট প্রশ্ন করতো। হঠাৎ করে বলছে আল্লাহ সব থেকে বড় নেককারকে দেখতে চাই। আবার বলছে আল্লাহ বড় গুনাহগারকে দেখতে চাই। বলছে এই মরেছে। মূসা, তোমার প্রশ্নের কোনো আগাও নেই, কোনো মাথাও নেই। ও ঘটনা আমি পরে আসছি ইনশাল্লাহ। তো যাই বলছে আল্লাহ ঠিক আছে, 500 বছর ইবাদতই করে যাব, দেখি তুমি কি দাও। দোয়ার মালিককে? আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয়? হয় না। আল্লাহু আকবার। আল্লাহ বলছে বান্দা তুমি যখন আমার কাছে চলে আসবে, তোমার সমস্ত কিছুর হিসাব আমার কাছে পার্ট টু পার্ট দিতে হবে। কতটা মিথ্যা কথা বলেছো, কবার চিটিংবাজি করেছো, কবার ওয়াদা খেলাপ করেছো, কবার বাপ মাকে ধরে হদ্দম ঠেঙিয়েছো, কথা বুঝে আসছে? হ্যাঁ, এগুলো সব আল্লাহর কাছে কি করতে হবে? হিসাব দিতে হবে। হ্যাঁ, ক টাকা জমিন ফাঁকি দিয়েছো, কার জমি হক মেরেছো, কার জমি, কার সঙ্গে মিথ্যা কথা বলেছো, কার সঙ্গে চিটিংবাজি করেছো, সব কিছু পার্ট টু পার্ট আল্লাহ কি জবাব দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এইভাবে হিসাব নেয়, ধরা পড়বো না? এই জন্য বলছে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসিরা। আল্লাহ যেন আমাদেরকে হিসাব না নেয়। যদি হিসাব নিয়েছে বেটা মরেছে, যদি আমাদের হিসাব নিয়েছে। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসিরা। এই দোয়াটা শিখে নেন, আমার সঙ্গে বলুন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসিরা। ইয়া আল্লাহ পাক, আপনি আমাকে হিসাব নেবেন না। সারা জীবন দোয়া করছি, মানে মতলব বুঝি না। আল্লাহু আকবার। আবার ইমাম সাহেব বলে দিচ্ছে, হুজুর এই লোক মারা গেছে, দোয়াটা জোরে বলে দেন। কত বড় নালায়েক! একজন মানুষ মারা গেছে, দোয়াটা বলবে সেটাও মুখস্থ নেই। সেই ইমাম বলবে, তারপরে বলবে, কথা বুঝে যাচ্ছে। সারা জীবন মাল বাংলায় চালিয়ে যাচ্ছে।
কদিন বাংলায় চালাবে? কবরে গেলেই বাংলা থাকবে? যেটা বলুন। আমার একজন বলছে, হুজুর আমার বউ এক খতম পড়েছে, ওটা ভালো করে বসিয়ে দিও। আজ ও মা, বসাবো কোথায়? মাথায় না জমিনি, মানে বসাতে হবে এটাও বলতে পারেন। আল্লাহু আকবার। এগুলো হাস্যকর নয়, এগুলো দুঃখ। দুঃখ কি বলছে হুজুর? আমার বাড়িতে কি বলছে? সর্বসানি হবে। কি হবে? কি বলতে হবে? সাবরে সাহানি, ইসালে সব, এটাও বলতে পারে না। হাই রে মুসলমান, তাহলে এগুলো শিখতে হবে না? হবে না? এই জন্য শয়তান বলছে, আরবি কি তুই পারবি? বেটা মাথা ঘুরে কি মরবি। আজকে আমাদের হালাত হয়েছে তাই। তো যাই হোক, ওই বান্দাটা 500 বছর টানা এক টানা ইবাদত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে একটা স্বপ্ন দেখাচ্ছে। দেখছে কি দেখছে? যে ও চারিদিকে হাসরের ময়দানে জাহান্নাম, আগুন প্রচুর দেখছে, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, প্রচুর একটা বড় স্বপ্ন দেখছে। আর ওকে সঙ্গে করে একজন ঘুরে দেখাচ্ছে। তো যাই হোক, দেখতে দেখতে হঠাৎ করে বলছে, চলো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। তো যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন ওকে স্বপ্ন বৃত্তান্ত জানাচ্ছে। আল্লাহ দরবারে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, বান্দা তুমি কি চেয়েছিলে? তখন রেগে মেগে বলছে, আল্লাহ জান্নাত চেয়েছিলাম। বলছে একটা? বলছে একটা। বলে ঠিক আছে, তুমি একটা জান্নাত চেয়েছিলে তো একটা দেয়নি, তুমি অখুশি হয়েছো, ঠিক আছে তোমার আরও বেশি দেবো, চিন্তা নেই। তা বান্দা তুমি সারা জীবন যা কৃতকর্ম যা কিছু করেছো তার তো আমার কাছে হিসাব দিতে হবে। বলে হ্যাঁ তা দেবো, কিন্তু আল্লাহ ইবাদত কেমনি করেছি? জান্নাত তো পাওয়ার জন্য। বলে অবশ্যই। বলে ঠিক আছে, একটা ফেরেশতা করে ফেরেশতা যাও, চারিদিকে জান্নাত মানে জাহান্নামের যা শাস্তি যেগুলো আছে সেইগুলো দেখাও, কীভাবে শাস্তি দেওয়া হচ্ছে সেগুলো দেখাও। ওকে নিয়ে গেছে, গিয়ে দেখাচ্ছে। ও দেখতে দেখতে বুক শুকিয়ে যাচ্ছে, প্রচুর পানি তেষ্টা পেয়েছে। কথা বুঝে আসছে? প্রচুর পানি তেষ্টা। সে পানি তেষ্টার কোনো শেষ নেই। যেমন কোনো মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয় তখন তার কি হয়? প্রচুর পানি তেষ্টা পায়। যদি আপনি সমুদ্রের পানি তার গালে ঢেলে দেন, তার তৃষ্ণা কি বলেন মেটে না, সেই পরিমাণ তার পানি তেষ্টা পেয়েছে। তো বলছে, ভাই একটু পানি খাওয়ানো যাবে? বলছে কিন্তু পানির ব্যবস্থা হবে না। তো বলছে তাহলে এক কাজ করো, আল্লাহর দরবারে নিয়ে চলো, যেখান থেকে আমরা এসেছি। বলছে ওখানে যেতে গেলে এখন 500 বছরের পথ। কত বছরের? বলছে বাপরে বাপ, এবার কি হবে? পানি তো তেষ্টা পেয়ে গেছে, ভেড়া ব্যস্ত গলে পড়েছে। কথা বুঝে আসছে? বলে ঠিক আছে চলো আর একটু হাঁটো। ফের কিছুটা হাঁটতে লেগেছে। বলছে ভাই কলিজা শুকিয়ে যাচ্ছে, আর পাচ্ছি না, একটু পানি খাওয়াও। বলছে পানি তো এখানে পাওয়া যাবে না, চারিদিকে ধুধু ময়দান, পানি পাওয়া যাবে না, গরম। এরম করতে করতে পুরো অন্তিম অবস্থা, মরে যাবো ভাব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আনফুসাকুম করছে জাহান, পারছে না। হঠাৎ করে দেখছে কে দূর থেকে চেল্লাচ্ছে, হ্যাঁ পানি খাবে, পানি। অবস্থাটা কেন হয় বলেন তো? ওর শুনে অর্ধেক পানি জাহানে চলে এসেছে। আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠেছে, গীতার পায়ে জড়িয়েছে। বলছে ভাই এক গ্লাস পানি আমারে খাওয়াও। বলছে আমি তো পানি কাউকে এমনি খাওয়াই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কি লীলা খেলা দেখেন, আল্লাহ কি না পারে। আল্লাহু আকবার। তা বলছে পানি তো আমি কাউকে এমনি খাওয়াই না। তা বলছে কেন? বলে যার 500 বছরের ইবাদত আছে সেই বান্দাকে আমি পানি খাওয়াবো। এর মন তখন খুশিতে টগমগ হয়ে গেছে, এরই আমার তো 500 বছর ইবাদত আছে, মাশাআল্লাহ পানি খাবো। তো যাই হোক বলছে ভাই, যাই হোক খুব চালাক, কিন্তু বুঝতে পারলেন তো চালাকি করছে। বলে আমি তোমাকে 200 বছরের ইবাদত দেবো, ব্যবসা চলছে, বুঝতে পারলেন তো? তা বলছে না ভাই হবে না। আমরা দেখবেন না যখন কাকদ্বীপ মার্কেটে, যদি আপনি মেয়েদের সঙ্গে ঈদের সময় মার্কেট করতে গেছেন, আপনার থেকে বোকার কেউ নেই। সকালবেলা গেলে মোটামুটি ইফতারি বাড়ি হবে রোজার সময়, বুঝতে পারছেন কি বলেছি? মেয়েদের সঙ্গে মারপিট করতে গেলে মার্কেট, একটা যদি 100 টাকার মাল 10 টাকায় বলে বসতে থাকছে, কথা বুঝে আসছে? ওই মাল ক টাকা দেবে আল্লাহ ভালো জানে। তো ব্যাপারটাও তেমনই করছে, বুঝতে পারলেন? তা বলছে যা ফের 100 বাড়িয়েছে। বলে ভাই 300 বছরের দেবো। বলছে হবেই না, বলেও চলে যাচ্ছে গ্লাস নিয়ে। বলছে ভাই দাঁড়াও, লাস্ট তোমারে বলি 400 বছর ইবাদত দিয়ে দিচ্ছি, 1 গ্লাস পানি দাও। বলছে আমি এক কথার লোক, 500 দেবে 1 গ্লাস পানি, না হলে কি হবে না। ও তখন দেখছে যা পানি খেয়েছি, পিছনে কত বছরের পথ, যেটা বলুন 500 বছরের পথ, আর আমার 500 বছরের ইবাদত কি করি, বেলা মুশকিলই পড়ে গেছে। এখন তো না খেলেও থাকতে পারছে না, না ছোড়। বলছে ঠিক আছে যাহাই হবে দিয়ে দাও তুমি 1 গ্লাস পানি। 1 গ্লাস পানি পান করলো। পান করার পরে তার আল্লাহ রব্বুল আলামিনের কথা তার স্মরণ পড়লো, হায় রে আল্লাহু আকবার,
আমি এক গ্লাস পানির জন্য আমি 500 বছরের ইবাদত দিয়ে দিলাম। আর সারা দুনিয়ায় আমি কত গ্লাস পানি খেয়েছি তার কোনো হিসাব আছে? জোরে বলুন, হিসাব আছে? হিসাব নেই। গুটি 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 পায়। ওই ফেরেশতার সঙ্গে আবার ফিরে এলো, চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা কটা জান্নাত লাগবে? দাও তোমার ইবাদত দাও, 500 বছরের ইবাদত। কিচ্ছু বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে, মাথা তোলে না, একদম অল স্টপ হয়ে গেছে, নন স্টপ হয়ে গেছে। বুঝলেন? বান্দা কি ব্যাপার? বলছে, আল্লাহ বড় অন্যায় করে ফেলেছি। না, কি অন্যায় করেছো? বলছে, আল্লাহ এত পানি তেষ্টা পেয়েছে, এক গ্লাস পানির বদৌলতে আমি 500 বছরের ইবাদত দিয়ে দিয়েছি। আল্লাহ বলে, বান্দা তুমি যখনই বলেছো আমি 500 বছর ইবাদত করব, আমি তোমাকে বলেছিলাম দয়া করে একটা জান্নাত দান করব, তোমার মন পুত হয়নি। তাহলে তুমি আজকে 500 বছরের ইবাদত দিয়েছো, তোমার কিছু নেই। যাই হোক, তুমি আমাকে বিশ্বাস করে ইবাদত একটানা করে গেছো, আমি আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার ভালোবাসার কোনো কমতি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, একটা নয় দুটো নয়, আমি আল্লাহ তোমাকে 10খানা জান্নাত দান করলাম। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এক গ্লাস পানির জন্য আল্লাহ কটা জান্নাত দিলেন? কটা? 10টা। তাহলে আমরা যদি মসজিদে একটা ইট দান করি, বলছে একটা ইট যদি দান করেন, আল্লাহ পাক জান্নাতের ময়দানে ওইটা সোনার মতো পাথর বানিয়ে আল্লাহ পাক জান্নাতে লাগিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে একটা মসজিদে যদি ফ্যান লাগিয়ে দেন, ঝাড়বাতি লাগিয়ে দেন, সুন্দর তৈরি করে দেন, বলে আপনি যত মসজিদকে সাজাবেন, সুন্দর করবেন, আপনার মেহনতের পয়সা দিয়ে যে মসজিদটা কীভাবে নামাজিরা নামাজ পড়লে সুযোগ হয়, সুন্দর হয়, ভালো হয়, মানুষের অসুবিধা না হয়, এইভাবে যদি আপনি মসজিদটাকে সাজান, আল্লাহ পাক বলছে তোমার জান্নাতের ঘরটা আমি আল্লাহ এইভাবে সাজিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন জান্নাত ফাঁকা, তুমি যেমন আমল তুমি করবে, তোমার জান্নাত কি বলেন তেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তেমন জান্নাত দেওয়ার তৌফিক দিক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এক বাক্যে মেনেছে, এক কথায় করেছে, এক নিয়তে করেছে। কোরআন পাকের আয়াত, লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানালাহুমুত তাকওয়া মিনকুম। আমি তোমার রক্ত মাংসকে দেখি না, তুমি কুরবানি করছো কি জিনিস, গরু মহিষ, আমি আল্লাহ ওটা দেখি না। হালাল জিনিস তুমি কুরবানি করো, আর আমি তোমার মনের নিয়তটাকে দেখি, তুমি কার জন্য করছো, দুনিয়ার দেখার জন্য না আমাকে ভালোবেসে আমার জন্য করছো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা মসজিদে দান করবো একমাত্র কার জন্য? জোরে বলুন কার জন্য? আল্লাহর জন্য। মসজিদ বানাবো কার জন্য? আল্লাহর জন্য। মসজিদ বানানোর জন্য কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। বুঝে গেল? ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। মসজিদকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আপনার কাছে যদি কেউ কালেকশন চায়, পয়সা চায়, মনে ব্যথা নেবেন না। যদি আপনার দেওয়ার ক্ষমতা না থাকে, আপনি কাউকে দিয়ে করিয়ে দেবেন। কি বলেছি বুঝতে পেরেছেন? কিন্তু খবরদার খারাপ কমেন্ট করবেন না, মসজিদের প্রতি কোনো দোষারোপ করবেন না। বলে কেউ যদি কোনো মসজিদকে দোষারোপ করলো, সে কাবা শরীফকে দোষারোপ করলো। জোরে বলুন আল্লাহু আকবার। বোঝা গেল? এই জন্য দোয়া করবেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক আমাকে তো আপনি পয়সা দেননি, আমাকে তো আল্লাহ পাক আপনি বেশি মাল দৌলত দেননি, আল্লাহ পাক যতটুকু পারি আমি যেন আপনার ঘরে আল্লাহ সাহায্য করতে পারি, দান করতে পারি, এর ওসিলা করে আল্লাহ পাক আপনি আমাকে নাজাত দান করবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কোনোদিন এইভাবে দোয়া করেছেন? করেননি। দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজে করবেন, জুমার দিনে করবেন, লাইলাতুল কদরে করবেন, শবে বারাতের রাতে করবেন, শবে মিয়ারাজের রাতে করবেন, আল্লাহ পাক কবুল করবেন। বোঝা গেল? এই জন্য কবি বলছে, দানো তোমার আমলেরি আরেক নমুনা, নামাজ তোমার মাতার কাছে থাকবে দানের আমলের ঠিকানা। কবুল তোমার করবে মাবুদ, কবুল তোমার করবে মাবুদ, নিয়তের নামে বান্দা যখন কবুল করে আল্লাহু
জানে আল্লাহ সাহাবাদের পথে তুমি কবুল করে নাও হকের পথে তুমি কবুল করে নাও সাহাবাদের পথে তুমি কবুল করে নাও হকের পথে তুমি কবুল করে নাও লড়ে যেতে পারি যেন সত্যের উপর লড়ে যেতে পারি যেন সত্যের উপর এমন মুসলমান আমায় বানাও সাহাবাদের পথে তুমি কবুল করে নাও হকের পথে তুমি কবুল করে নাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আজকে মুসলমান ইমানি পাওয়ারের কমের জন্য আজকে অন্য কারো কাছে মার খাচ্ছে না খাচ্ছে তাই কবি বলছে আজ দেখো দুনিয়ায় কত মুসলমান কাটছে দিন দেখো কান্নাই আজ দেখো দুনিয়ায় কত মুসলমান কাটছে দিন দেখো কান্নাই দেখে যেতে চাই তোমার মদদ আল্লাহ দেখে যেতে চাই তোমার মদদ ইমানি শক্তি আমাদের দাও সাহাবাদের পথে তুমি কবুল করে নাও হকের পথে তুমি কবুল করে নাও